বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ৭টি কাজ শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজকে আলোকিত করতে পারে। মানুষ সামাজিক জীব। একজনের চরিত্র, আচার-আচরণ ও কর্মধারা কেবল তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে না, বরং তা পরিবার, প্রতিবেশী, সমাজ ও পুরো জাতিকে প্রভাবিত করে। ইতিহাস সাক্ষী, একজন মানুষের ছোট্ট ইতিবাচক পদক্ষেপ অনেক সময় বিশাল পরিবর্তনের জন্ম দেয়। তাই সমাজকে আলোকিত করতে চাইলে প্রথমেই আলোকিত হতে হবে নিজেকে। এই ভিডিওতে এমন ৭টি কাজের কথা উল্লেখ করা হলো, যা শুধু একজন মানুষকেই নয়, বরং পুরো সমাজকেই ইতিবাচক আলোয় ভরিয়ে দিতে পারে। ১. সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতা। সত্য সবসময় আলো ছড়ায়। যখন একজন মানুষ সত্যকে আঁকড়ে ধরে, তখন তার চারপাশে আস্থা, নিরাপত্তা এবং স্বচ্ছতা তৈরি হয়। ব্যক্তিগত প্রভাব। সত্যবাদী মানুষকে সবাই সম্মান করে, তার কথার মূল্য থাকে। সামাজিক প্রভাব। একটি সমাজে যদি মানুষ মিথ্যার পরিবর্তে সত্যকে আঁকড়ে ধরে, তবে প্রতারণা, দুর্নীতি ও অন্যায়ের জায়গা কমে যায়। উদাহরণ: ব্যবসায়ী যদি প্রতারণা না করে, শিক্ষক যদি মিথ্যা নম্বর না দেন, বিচারক যদি পক্ষপাত না করেন, তাহলে গোটা সমাজেই ন্যায় বিচারের আলো জ্বলে উঠবে। ২. জ্ঞানার্জন ও শিক্ষার প্রসার। শিক্ষা হল সমাজের সবচেয়ে বড় আলোকবর্তিকা। শিক্ষিত মানুষই পারে অজ্ঞতা, কুসংস্কার ও অন্ধকার দূর করতে। ব্যক্তিগত প্রভাব। একজন শিক্ষিত ব্যক্তি সচেতন সিদ্ধান্ত নিতে পারে। সামাজিক প্রভাব। শিক্ষিত সমাজে সহিংসতা, কুসংস্কার, অসহিষ্ণুতা ও বৈষম্য কম থাকে। কর্মধারা। প্রতিটি পরিবারে শিশুদের পড়াশোনার সুযোগ সৃষ্টি। প্রাপ্তবয়স্কদের জন্য আজীবন শিক্ষা কর্মসূচি। মেয়েদের শিক্ষার বিশেষ গুরুত্ব দেওয়া। ৩. পরোপকার ও দানশীলতা। মানবতার আসল সৌন্দর্য হল অন্যের পাশে দাঁড়ানো। ব্যক্তিগত প্রভাব। দানশীল মানুষ মনে শান্তি পায়, অহংকার কমে যায়। সামাজিক প্রভাব। সমাজে দরিদ্র অসহায় মানুষের দুর্দশা লাঘব হয়, বৈষম্য কমে যায়। উদাহরণ: কেউ যদি প্রতিদিন একটি গাছ লাগায়, কেউ যদি নিয়মিত অনাথদের খাবার দেয়, এগুলো ছোট ছোট উদ্যোগ হলেও সমাজে বিশাল ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ৪. শৃঙ্খলা ও দায়িত্ববোধ। শৃঙ্খলা ছাড়া কোনো সমাজ এগোতে পারে না। ব্যক্তিগত দায়িত্ববোধই সামাজিক উন্নতির ভিত্তি। ব্যক্তিগত প্রভাব। দায়িত্বশীল ব্যক্তি অন্যের কাছে ভরসার জায়গা হয়। সামাজিক প্রভাব। সড়ক দুর্ঘটনা, পরিবেশ দূষণ, আইন ভঙ্গ এসব মূলত দায়িত্বহীনতার ফল। কর্মধারা। সময়মতো কাজ করা, আইন মানা, পরিবার ও সমাজের প্রতি কর্তব্য পালন। ৫. সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। মানুষকে মানুষ হিসেবে ভালোবাসা, সহমর্মিতা প্রকাশ করা সমাজকে আলোকিত করার অন্যতম পথ। ব্যক্তিগত প্রভাব। সহমর্মী মানুষ সহজেই অন্যের হৃদয় জয় করে। সামাজিক প্রভাব। সহমর্মিতা থাকলে শত্রুতার জায়গায় বন্ধুত্ব, হিংসার জায়গায় সহযোগিতা জন্ম নেয়। উদাহরণ: প্রতিবেশী অসুস্থ হলে খোঁজ নেওয়া, রাস্তায় দুর্ঘটনা ঘটলে সাহায্য করা, এসব ছোট্ট কাজ সমাজকে মানবিক করে তোলে। ৬. পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা। সমাজ শুধু মানুষের জন্য নয়, প্রকৃতিও এর অংশ। প্রকৃতি ধ্বংস হলে সমাজও ধ্বংস হয়। ব্যক্তিগত প্রভাব। প্রকৃতিকে ভালোবাসা মানুষ মানসিক শান্তি পায়। সামাজিক প্রভাব। পরিবেশ রক্ষা মানেই সুস্থ প্রজন্ম গড়ে তোলা। কর্মধারা। গাছ লাগানো ও সংরক্ষণ, প্লাস্টিক বর্জন, পানি ও বিদ্যুৎ সাশ্রয়। ৭. ঈমান, নৈতিকতা ও আধ্যাত্মিকতা। নৈতিক ও আধ্যাত্মিক শক্তি ছাড়া কোনো সমাজ টিকতে পারে না। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। ব্যক্তিগত প্রভাব। ঈমানদার মানুষ সব অবস্থায় ধৈর্যশীল থাকে। সামাজিক প্রভাব। নৈতিকতা থাকলে চুরি, খুন, প্রতারণা, জুলুম কমে যায়। সমাজ শান্তি ও ন্যায়ভিত্তিক হয়। উদাহরণ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যে মানুষের উপকারে আসে। এই শিক্ষা মেনে চললে সমাজে শুধু আলোই ছড়াবে। বন্ধুগণ, সমাজকে পরিবর্তন করতে বড় বড় সংস্কার বা বিপ্লব সব সময় দরকার হয় না। কখনো কখনো ছোট্ট কাজই বিশাল আলোর উৎস হয়ে দাঁড়ায়। সত্যবাদিতা, শিক্ষা, পরোপকার, দায়িত্ববোধ, সহমর্মিতা, পরিবেশ সচেতনতা ও নৈতিকতা, এই ৭টি কাজ শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজকেই আলোকিত করতে পারে।
প্রত্যেক মানুষ যদি নিজের অবস্থান থেকে এই কাজগুলো শুরু করে তবে পরিবার আলোকিত হবে, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ এবং দেশ থেকে পুরো মানবজাতি আলোকিত হবে। এই 7টি কাজ শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজকেই আলোকিত করতে পারে। প্রথম অংশে আমরা দেখেছি কিভাবে সত্যবাদিতা, শিক্ষা, পরোপকার, দায়িত্ববোধ, সহমর্মিতা, পরিবেশ সচেতনতা ও নৈতিকতা একজন মানুষকে এবং পুরো সমাজকে আলোকিত করতে পারে। এবার আমরা সেই ধারাবাহিকতায় আরও বিস্তারিত আলোচনা করব, বাস্তব উদাহরণ, ঐতিহাসিক দৃষ্টান্ত ও প্রেরণামূলক কাহিনী যুক্ত করে। এতে বিষয়গুলো আরও পরিষ্কার এবং প্রাণবন্ত হয়ে উঠবে। সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার বাস্তব প্রভাব। সত্যের শক্তি অপরিসীম। একজনের সত্যবাদিতা অনেক সময় প্রজন্মকে বদলে দেয়। ঐতিহাসিক দৃষ্টান্ত। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহকে মক্কার মানুষ ডাকত আল আমিন ও আস সাদিক, অর্থাৎ বিশ্বস্ত ও সত্যবাদী। তার এই চরিত্রই পরবর্তীতে ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। তিনি যদি মিথ্যা বলতেন, মানুষ কখনো তার কথায় আস্থা রাখত না। আধুনিক উদাহরণ। ধরুন একজন ব্যবসায়ী কখনো ভেজাল মেশান না, অতিরিক্ত মুনাফা করেন না, সঠিক মাপে জিনিস বিক্রি করেন। শুরুতে হয়তো তার মুনাফা কম হবে, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষ তার প্রতি আস্থা রাখবে। সমাজে যদি শতকরা 50% ব্যবসায়ী এমন হন, তাহলে বাজারের ভেজাল, প্রতারণা ও ভীতি অনেকটাই দূর হবে। 2. জ্ঞানার্জন ও শিক্ষার প্রসার। শিক্ষার আলো হল সমাজের আসল শক্তি। গ্রামের উদাহরণ। বাংলাদেশে অনেক গ্রামে দেখা যায় একজন ছেলে বা মেয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে ফিরে এসে পুরো গ্রামের মানুষকে সচেতন করে তোলে। যেমন কেউ কৃষিতে নতুন প্রযুক্তি শিখে গ্রামে প্রয়োগ করলে খাদ্য উৎপাদন বেড়ে যায়। নারীর শিক্ষা। গবেষণা বলে একজন শিক্ষিত মা তার সন্তানদের মধ্যে সচেতনতা, স্বাস্থ্যবিধি, নৈতিকতা ও সময়ানুবর্তিতা শেখায়। এতে পুরো পরিবার আলোকিত হয়। তাই সমাজে নারীর শিক্ষাকে অগ্রাধিকার দিলে প্রজন্মের পর প্রজন্ম উপকৃত হয়। আধ্যাত্মিক শিক্ষা। কেবল জাগতিক শিক্ষা নয়, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষাও জরুরি। নৈতিক শিক্ষা ছাড়া জ্ঞানী মানুষ কখনো কখনো সমাজের জন্য হুমকি হয়ে ওঠে। তাই স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া দরকার। 3. পরোপকার ও দানশীলতার আলো। দান কেবল ধনীদের কাজ নয়, বরং প্রত্যেক মানুষের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সর্বোত্তম দান হল সেই দান যা তুমি লুকিয়ে করো, অর্থাৎ দান যদি নিঃস্বার্থভাবে করা হয় তবেই সমাজে তার আলো ছড়িয়ে পড়ে। গল্প। এক দরিদ্র ভিক্ষুক প্রতিদিন তার খাবারের কিছু অংশ অন্যদের দিয়ে দিত। এক সময় দেখা গেল পুরো মহল্লার মানুষ তার সহমর্মিতায় প্রভাবিত হয়ে দান শুরু করল। সমাজে এমন চেইন রিয়াকশন ঘটলে দারিদ্র্য অনেকটাই কমে যায়। বাস্তব পদক্ষেপ। প্রতিটি পাড়ায় কমিউনিটি ফান্ড তৈরি করা যেতে পারে। ধনী গরিব সবাই সামান্য কিছু অর্থ সেখানে জমা রাখবে। সেই ফান্ড থেকে দরিদ্রদের চিকিৎসা, শিক্ষার খরচ মেটানো যাবে। 4. শৃঙ্খলা ও দায়িত্ববোধের শক্তি। শৃঙ্খলাবদ্ধ মানুষ সমাজকে নিরাপদ করে তোলে। জাপানের উদাহরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভেঙে পড়া জাপান মাত্র কয়েক দশকে বিশ্ব শক্তি হয়ে ওঠে। এর মূল কারণ ছিল শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধ। ট্রেন থেকে শুরু করে অফিস, স্কুল সব জায়গায় শৃঙ্খলা বজায় রাখার কারণে তারা উন্নত হয়েছে। আমাদের সমাজে প্রয়োগ। যদি প্রতিটি মানুষ রাস্তার ট্রাফিক আইন মেনে চলে, তাহলে অর্ধেক দুর্ঘটনাই কমে যাবে। যদি প্রতিটি পরিবার সময়মতো সন্তানকে স্কুলে পাঠায়, তাহলে শিক্ষায় পিছিয়ে পড়া কমবে। 5. সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। মানুষকে মানুষ হিসেবে ভালোবাসা সমাজের আসল শক্তি। ঐতিহাসিক দৃষ্টান্ত। মদিনায় হিজরতের পর আনসাররা মুহাজিরদের সঙ্গে এমন সহমর্মিতা দেখিয়েছিল যা ইতিহাসে বিরল। তারা তাদের ঘর বাড়ি, জমি, এমনকি জীবিকা পর্যন্ত ভাগ করে দিয়েছিল। এর ফলে ইসলামী সমাজ শক্তিশালী ও সমৃদ্ধ হয়েছিল। আধুনিক দৃষ্টান্ত। করোনাকালে অনেক তরুণ-তরুণী ফ্রি অক্সিজেন সেবা দিয়েছেন, লাশ দাফনে সহযোগিতা করেছেন। এই মানবিক উদ্যোগ অনেক পরিবারকে নতুন আশার আলো দিয়েছে। 6. পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা। পরিবেশের প্রতি দায়িত্বশীল না হলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে। ঐতিহাসিক শিক্ষা।
ইসলামে গাছ লাগানোকে সওয়াবের কাজ বলা হয়েছে। রাসূল বলেছেন, যদি কিয়ামত এসে যায় আর তোমার হাতে একটি চারা গাছ থাকে তবে তা রোপণ করো। বাস্তব প্রভাব: যদি প্রতিটি মানুষ বছরে অন্তত একটি করে গাছ লাগায় তাহলে দেশের বনভূমি বেড়ে যাবে। এতে বন্যা ও খরা কমবে, অক্সিজেনের ভারসাম্য থাকবে। কর্মপরিকল্পনা: পাড়া মহল্লায় পরিবেশ ক্লাব গঠন, প্লাস্টিক বর্জন আন্দোলন, নদী খাল পরিষ্কার রাখার উদ্যোগ। ৭. ঈমান, নৈতিকতা ও আধ্যাত্মিকতার আলো: নৈতিকতা ছাড়া উন্নয়ন কেবল বাহ্যিক, টেকসই নয়। আধ্যাত্মিক শক্তি: আল্লাহ ভীরু মানুষ কখনো একা হলেও অন্যায় করবে না, কারণ সে জানে আল্লাহ তাকে দেখছেন। এ ধরনের নৈতিকতা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে। উদাহরণ: একজন সরকারি কর্মচারী যদি ঘুষ না নেন বরং ঈমানদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন তাহলে হাজারো মানুষ উপকৃত হবে। এতে অন্যের মনেও সৎ হওয়ার আগ্রহ জন্মাবে। সাহিত্য থেকে শিক্ষা: ইসলামী ইতিহাসে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় তিনি রাতে নিজে বাজার ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন। তার এই নৈতিকতা ও ঈমানদারিত্বই সমাজকে আলোকিত করেছিল। সমষ্টিগত পরিবর্তনের ধারা। উপরের ৭টি কাজকে যদি আমরা কেবল ব্যক্তিগত পর্যায়ে না রেখে সমষ্টিগতভাবে প্রয়োগ করি তবে সমাজের পরিবর্তন হবে আরও দ্রুত। স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে সত্যবাদিতা, দায়িত্ববোধ, পরিবেশ সচেতনতা শেখানো। পরিবার পর্যায়ে বাবা মা সন্তানকে সহমর্মিতা ও নৈতিকতা শেখানো। রাষ্ট্রীয় পর্যায়ে সরকার শিক্ষার প্রসার, আইন প্রয়োগ, পরিবেশ রক্ষা ও দানশীলতার সংস্কৃতি জাগিয়ে তোলা। মানুষের ছোট ছোট কাজের মাধ্যমেই বড় পরিবর্তন আসে। সত্যবাদিতা, শিক্ষা, পরোপকার, শৃঙ্খলা, সহমর্মিতা, পরিবেশ রক্ষা ও ঈমান, এই ৭টি কাজ একত্রে আমাদের সমাজকে শান্তি, সমৃদ্ধি ও আলোর সমাজে পরিণত করতে পারে। আজকের বিশ্বে যেখানে সহিংসতা, হিংসা, দুর্নীতি ও বৈষম্য বেড়ে চলেছে, সেখানে প্রতিটি মানুষ যদি সামান্য করেও এই কাজগুলো শুরু করে তবে সমাজ আবারও আলোর পথে ফিরতে পারবে। এই ৭টি কাজ শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজকে আলোকিত করতে পারে। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা দেখেছি কিভাবে সত্যবাদিতা, শিক্ষা, দানশীলতা, শৃঙ্খলা, সহমর্মিতা, পরিবেশ রক্ষা ও নৈতিকতা একজন মানুষকে আলোকিত করে এবং তার প্রভাবে পুরো সমাজে আলো ছড়িয়ে পড়ে। এবার তৃতীয় পর্বে আমরা আরও গভীরভাবে বিশ্লেষণ করব এই ৭টি কাজ বাস্তবে কিভাবে প্রয়োগ করা যায়, কী ধরনের চ্যালেঞ্জ আসে এবং সেগুলো অতিক্রম করার উপায় কী। এছাড়াও আমরা ইতিহাস, ধর্মীয় শিক্ষা ও আধুনিক সমাজ থেকে কিছু অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত আলোচনা করব। ১. সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতা, চ্যালেঞ্জ ও প্রয়োগ। চ্যালেঞ্জ: আজকের সমাজে মিথ্যা অনেক সময় দ্রুত লাভ এনে দেয়। প্রতারণা বা দুর্নীতি করে মানুষ স্বল্প সময়ে ধনী হয়ে ওঠে। অনেক সময় সত্য বললে চাকরি বা সম্পর্ক হারানোর ভয় থাকে। প্রয়োগের উপায়: ব্যক্তিগতভাবে ছোট থেকে শিশুদের শেখাতে হবে মিথ্যা সাময়িক লাভ আনলেও শেষ পর্যন্ত ক্ষতি ডেকে আনে। পারিবারিকভাবে পরিবারে যদি বাবা মা সত্যবাদী হন, সন্তানরাও সেটি শিখবে। রাষ্ট্রীয়ভাবে আইনকানুন এমনভাবে প্রণয়ন করতে হবে যেন মিথ্যা ও প্রতারণার শাস্তি নিশ্চিত হয়। অনুপ্রেরণা: হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে এক ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করলে ওমর রাদিয়াল্লাহু কেঁদে বলেছিলেন, সত্যই তোমাকে আল্লাহর কাছে মুক্তি দেবে। ২. জ্ঞানার্জন ও শিক্ষার প্রসার, দীর্ঘমেয়াদী প্রভাব। শিক্ষার ভূমিকা: শিক্ষা মানুষকে কেবল চাকরিজীবী বানায় না, বরং চিন্তাশীল, উদ্ভাবনী এবং সৃজনশীল করে তোলে। শিক্ষিত সমাজ প্রযুক্তি, চিকিৎসা ও গবেষণায় এগিয়ে যায়। বাস্তব উদাহরণ: মালালা ইউসুফজাই পাকিস্তানের একটি ছোট্ট গ্রাম থেকে শিক্ষা আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন। তার প্রচেষ্টা আজ বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষার অনুপ্রেরণা। বাংলাদেশের নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনুস শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করে দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রেখেছেন। করণীয়: প্রতিটি এলাকায় লাইব্রেরি ও কমিউনিটি সেন্টার গড়ে তোলা। ডিজিটাল যুগে অনলাইন শিক্ষা ও বিনামূল্যে কোর্স চালু করা। গ্রামীণ শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া। ৪. পরোপকার ও দানশীলতা, সমাজে আলোর বন্যা। দানের প্রকারভেদ: অর্থদান, গরিবদের অর্থ সাহায্য করা। জ্ঞান দান, অন্যকে শিক্ষা দেওয়া। সময় দান, অসুস্থ বা অসহায় মানুষের পাশে দাঁড়ানো। অনুপ্রেরণামূলক কাহিনী:
আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পদের প্রায় সবটাই ইসলাম প্রচারের জন্য দান করেছিলেন। আধুনিক বিশ্বে বিল গেটস ও মেলিন্ডা ফাউন্ডেশনের কাজ দানশীলতার একটি বিশাল উদাহরণ। সমাজে প্রভাব: যখন ধনী মানুষ গরিবের পাশে দাঁড়ায় তখন সামাজিক ভারসাম্য তৈরি হয়, দারিদ্র্য কমে, হিংসা বিদ্বেষ হ্রাস পায়। ৪. শৃঙ্খলা ও দায়িত্ববোধ উন্নয়নের চাবিকাঠি। বাস্তব চিত্র: আমাদের সমাজে অনেক বড় সমস্যা হল দায়িত্বহীনতা, যেমন সরকারি অফিসে কাজ ফেলে রাখা, রাস্তার ট্রাফিক আইন ভঙ্গ করা, পরিবারে দায়িত্ব অবহেলা করা। কিভাবে পরিবর্তন সম্ভব? শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু, স্কুলেই শৃঙ্খলার শিক্ষা দেওয়া উচিত। আইনের কড়াকড়ি, আইন ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে শাস্তি কার্যকর করা। নিজের উদাহরণ তৈরি, দায়িত্বশীল বাবা মা সন্তানদের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। উদাহরণ: জাপানের মানুষ নিজেদের দায়িত্ব এতটাই গুরুত্বের সঙ্গে পালন করে যে তাদের সেখানে ময়লা ফেলার জন্য আলাদা কর্মী লাগে না। প্রত্যেক নাগরিক নিজ দায়িত্বে ময়লা সঠিক জায়গায় ফেলে। ৫. সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ মানবতার আসল সৌন্দর্য। প্রয়োজনীয়তা: সহমর্মিতা না থাকলে সমাজে হিংসা, বিদ্বেষ ও বিভাজন বাড়ে। সহমর্মী সমাজে শান্তি, ভালোবাসা ও একতা থাকে। অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত: হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার দেখলেন তার চাকর ভুল করেছে। তিনি রাগ না করে বললেন, আমি তোমাকে ক্ষমা করলাম, কারণ আল্লাহকে আমি ক্ষমাকারী হিসেবে চাই। এই ছোট্ট শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় সহমর্মিতা সমাজে ক্ষমাশীলতা বাড়ায়। আধুনিক উদাহরণ: প্রাকৃতিক দুর্যোগে যখন সাধারণ মানুষ একে অপরের সাহায্যে এগিয়ে আসে তখন বোঝা যায় সমাজে ভ্রাতৃত্ববোধ এখনও বেঁচে আছে। ৬. পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা। সমস্যার বাস্তবতা: বনভূমি উজাড় হওয়ায় জলবায়ু পরিবর্তন হচ্ছে। নদী দখল, প্লাস্টিক দূষণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলছে। করণীয়: স্কুলে পরিবেশ বিষয়ক বাধ্যতামূলক কার্যক্রম চালু করা, শহরে ছাদ বাগান ও সবুজায়ন প্রচলন করা, গণপরিবহন ব্যবহারের অভ্যাস গড়ে তোলা। অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত: ইসলামী ইতিহাসে দেখা যায় যুদ্ধকালীন সময়েও মুসলমানরা গাছ কাটতে বা কৃষজমি নষ্ট করতে নিষেধ করত, কারণ প্রকৃতি রক্ষা করা ইবাদতেরই অংশ। ৭. ঈমান, নৈতিকতা ও আধ্যাত্মিকতা। প্রয়োজনীয়তা: নৈতিকতা ছাড়া শিক্ষা, ধন সম্পদ, প্রযুক্তি সবকিছুই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। নৈতিকতা থাকলে মানুষ অন্যকে ঠকায় না। আধ্যাত্মিকতা থাকলে মানুষ কষ্টে ধৈর্যশীল হয়, সুখে আল্লাহকে স্মরণ করে। উদাহরণ: হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময় মদিনার মানুষের জন্য কূপ কিনে ওয়াকফ করেছিলেন। এখনও সেই কূপের আয় থেকে মানুষের উপকার হচ্ছে। এই উদাহরণ দেখায় ঈমান ও নৈতিকতার সঙ্গে কাজ করলে তা প্রজন্মের পর প্রজন্মকে উপকারে আসে। সমষ্টিগত উদ্যোগ: সমাজ আলোকিত করার পথ। পরিবারে বাবা মা যদি সন্তানকে সত্যবাদিতা, দায়িত্ববোধ ও নৈতিকতা শেখান তাহলে সেই শিক্ষা সারা জীবন তার সঙ্গে থাকবে। সমাজে পাড়ায় মহল্লায় ক্লাব ও সংগঠনগুলো যদি দান, শিক্ষা ও পরিবেশ রক্ষার কাজে অংশ নেয় তাহলে সমাজের মূল কাঠামোই বদলে যাবে। রাষ্ট্রে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও নৈতিকতা এই ৪টি বিষয়ে যদি সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয় তবে সমাজ দ্রুত আলোকিত হবে। প্রিয় বন্ধুগণ, মানুষের আসল শক্তি হল তার চরিত্র ও কর্ম। যদি প্রতিটি মানুষ অন্তত এই ৭টি কাজের মধ্যে কিছু কিছু বাস্তবায়ন শুরু করে তবে সমাজে পরিবর্তন আসতে বাধ্য। সত্যবাদিতা, শিক্ষা, দানশীলতা, শৃঙ্খলা, সহমর্মিতা, পরিবেশ সংরক্ষণ ও নৈতিকতা এই ৭টি কাজ আমাদের পরিবার, সমাজ ও জাতিকে আলোকিত করতে পারে। আজ আমাদের প্রতিজ্ঞা হোক, নিজেকে বদলাবো, পরিবারকে বদলাবো, সমাজকে বদলাবো। আলোকিত মানুষ তৈরি হলে আলোকিত সমাজ স্বয়ংক্রিয়ভাবেই জন্ম নেবে। এই ৭টি কাজ শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজকে আলোকিত করতে পারে। ৩টি পর্বে আমরা বিশদভাবে আলোচনা করেছি: সত্যবাদিতা, শিক্ষা, দানশীলতা, শৃঙ্খলা, সহমর্মিতা, পরিবেশ রক্ষা ও নৈতিকতা কিভাবে একজন মানুষকে আলোকিত করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। এবার ৪র্থ পর্বে আমরা বাস্তব জীবনে করণীয় পরিকল্পনা ও চ্যালেঞ্জ অতিক্রমের কৌশল তুলে ধরব। কারণ কেবল তাত্ত্বিক আলোচনায় পরিবর্তন হয় না, প্রয়োজন বাস্তবায়নযোগ্য ধাপ এবং দৃঢ় সংকল্প। ১. সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতা বাস্তবায়নের পরিকল্পনা। করণীয় ধাপ:
শিশুদের গল্প বলা, পরিবারে সত্যবাদিতার গল্প শোনানো, স্কুলে প্রশিক্ষণ, বিতর্ক প্রতিযোগিতা, নাটক ও কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের সত্য বলার অভ্যাস তৈরি করা, অফিসে নীতিমালা, কর্মক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য হুইসেল ব্লোয়ার নীতি চালু করা, চ্যালেঞ্জ ও সমাধান। চ্যালেঞ্জ, মিথ্যা বললে অনেক সময় তাৎক্ষণিক সুবিধা পাওয়া যায়। সমাধান, আইন প্রয়োগ ও সামাজিক নিন্দা নিশ্চিত করতে হবে, যেমন প্রতারণা প্রমাণ হলে কেবল শাস্তি নয়, সমাজেও প্রকাশ করতে হবে যেন মানুষ শিক্ষা নেয়। 2. জ্ঞানার্জন ও শিক্ষার প্রসার। করণীয় ধাপ, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। প্রতিটি শিশুর জন্য শিক্ষা বাধ্যতামূলক ও বিনামূল্যে হওয়া উচিত। ডিজিটাল শিক্ষা, অনলাইন ক্লাস, মোবাইল অ্যাপ ও ভিডিও লেকচারের মাধ্যমে গ্রামে গ্রামে জ্ঞান ছড়িয়ে দেওয়া। আজীবন শিক্ষা, প্রাপ্তবয়স্কদের জন্য সন্ধ্যাকালীন শিক্ষাকেন্দ্র স্থাপন করা। চ্যালেঞ্জ ও সমাধান। চ্যালেঞ্জ, দারিদ্র্যের কারণে অনেকে শিশুদের স্কুলে না পাঠিয়ে কাজে লাগায়। সমাধান, সরকারের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে, যেমন দরিদ্র পরিবারের শিশুদের জন্য বৃত্তি ও ফ্রি খাবার ব্যবস্থা করা। 3. পরোপকার ও দানশীলতা। করণীয় ধাপ, পারিবারিক ফান্ড, প্রতিটি পরিবার মাসিক আয়ের একটি অংশ দান খাতে সংরক্ষণ করবে। কমিউনিটি উদ্যোগ, এলাকার ধনী গরিব সবাই মিলে একটি সামাজিক কল্যাণ ফান্ড গড়ে তুলবে। ব্যক্তিগত উদ্যোগ, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করা, যেমন ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসুস্থকে সাহায্য করা। চ্যালেঞ্জ ও সমাধান। চ্যালেঞ্জ, অনেক সময় মানুষ মনে করে সামান্য দান কোনো প্রভাব ফেলবে না। সমাধান, সমাজে প্রচার করতে হবে সামান্য সহযোগিতাও বিশাল পরিবর্তনের সূচনা করতে পারে, যেমন 1 টাকায়ও ক্ষুধার্তের মুখে খাবার উঠতে পারে। 4. শৃঙ্খলা ও দায়িত্ববোধ। করণীয় ধাপ, সময় ব্যবস্থাপনা, ব্যক্তিগত ডায়েরি বা অ্যাপ ব্যবহার করে প্রতিদিনের কাজ সময়মতো শেষ করা। ট্রাফিক শৃঙ্খলা, আইন ভাঙলে সঙ্গে সঙ্গে জরিমানা নিশ্চিত করা। অফিসে শৃঙ্খলা, কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা ও কাজের স্বচ্ছতা নিশ্চিত করা। চ্যালেঞ্জ ও সমাধান। চ্যালেঞ্জ, মানুষ প্রায় ভাবে আমি একা নিয়ম মানলে কি হবে। সমাধান, সচেতনতা প্রচার ও উদাহরণ তৈরি করা, যখন একজন শুরু করবে অন্যরাও অনুসরণ করবে। 5. সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। করণীয় ধাপ, কমিউনিটি সাপোর্ট গ্রুপ, অসুস্থ, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য এলাকায় বিশেষ টিম গঠন। স্কুল কার্যক্রম, শিক্ষার্থীদের দিয়ে মানবিক দিবস পালন করা, যেখানে তারা অনাথ বা বৃদ্ধাশ্রমে গিয়ে সেবা দেবে। পারিবারিক অভ্যাস, প্রতিদিন অন্তত একটি সহমর্মিতার কাজ করার অভ্যাস তৈরি। চ্যালেঞ্জ ও সমাধান। চ্যালেঞ্জ, অনেকে মনে করে নিজের পরিবার সামলানোই যথেষ্ট, অন্যকে সাহায্য করার সময় নেই। সমাধান, ইসলাম ও মানবিক মূল্যবোধে শেখানো হয়েছে অন্যকে সাহায্য করাই আসল ইবাদত। ছোট ছোট সময় বের করেও এটি করা সম্ভব। 6. পরিবেশ সংরক্ষণ। করণীয় ধাপ, গাছ লাগানো অভিযান, প্রতিটি স্কুল, কলেজ ও মসজিদে বছরে অন্তত একবার বৃক্ষরোপণ কর্মসূচি। বর্জ্য ব্যবস্থাপনা, আলাদা ডাস্টবিনে প্লাস্টিক ও জৈব বর্জ্য আলাদা করে ফেলা। সাশ্রয়ী জীবনধারা, পানি, বিদ্যুৎ ও কাগজ কম ব্যবহার করা। চ্যালেঞ্জ ও সমাধান। চ্যালেঞ্জ, মানুষ ভাবে আমার একা গাছ লাগালে কি হবে। সমাধান, একসঙ্গে আন্দোলন গড়ে তুলতে হবে। একটি এলাকায় যদি সবাই মিলে গাছ লাগায়, সেটি পুরো এলাকার পরিবেশ বদলে দেবে। 7. ঈমান, নৈতিকতা ও আধ্যাত্মিকতা। করণীয় ধাপ, ব্যক্তিগতভাবে প্রতিদিন কিছু সময় আল্লাহর স্মরণ, কোরআন পাঠ ও সৎ কাজের চিন্তায় ব্যয় করা। পরিবারে সন্তানকে ছোটবেলা থেকেই নামাজ, সততা ও নৈতিকতার শিক্ষা দেওয়া। সমাজে মসজিদ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনগুলোকে নৈতিক শিক্ষা প্রচারে ব্যবহার করা। চ্যালেঞ্জ ও সমাধান। চ্যালেঞ্জ, বস্তুবাদী সমাজে অনেকেই নৈতিকতা ও আধ্যাত্মিকতাকে গুরুত্ব দেয় না। সমাধান, জীবন্ত উদাহরণ সামনে আনতে হবে, যেমন যিনি ঈমান ও নৈতিকতা ধরে রেখে জীবনে সফল হয়েছেন তাদের গল্প প্রচার করতে হবে। ধাপে ধাপে সমাজ আলোকিত করার পরিকল্পনা। 1. প্রথম ধাপ, নিজেকে বদলানো, প্রতিদিন অন্তত একটি করে সত্য বলা, একটি দান করা, একটি ভালো কাজ করা। 2. দ্বিতীয় ধাপ, পরিবারকে বদলানো, পরিবারের সবাইকে নিয়ে সাপ্তাহিক আড্ডায় 7টি কাজের গুরুত্ব নিয়ে আলোচনা করা। 3. তৃতীয় ধাপ, সমাজকে বদলানো, এলাকার স্কুল, মসজিদ, ক্লাব মিলিয়ে সামাজিক কর্মসূচি চালু করা। 4. চতুর্থ ধাপ, রাষ্ট্রীয় উদ্যোগ, শিক্ষা, স্বাস্থ্য, নৈতিকতা ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বন্ধুগণ,
পরিবর্তন কখনো হঠাৎ আসে না, এটি ধীরে ধীরে আসে, প্রথমে একজন থেকে, তারপর পরিবারে, পরে সমাজে। যদি আমরা সবাই মিলে এই 7টি কাজকে জীবনের অংশ করি, তাহলে শুধু সমাজ নয়, পুরো জাতি আলোকিত হয়ে উঠবে। সত্য, শিক্ষা, দান, শৃঙ্খলা, সহমর্মিতা, পরিবেশ রক্ষা ও ঈমান, এই 7টি কাজই হবে আলোকিত সমাজ গড়ার মূল ভিত্তি। হে আল্লাহ, আমাদেরকে এই 7টি কাজ নিজের ও নিজের পরিবারের উপর এবং সমাজের উপর প্রতিষ্ঠা করার শক্তি ও তৌফিক দান করো। আমিন, ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।